নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ কিন্তু এর আগেও আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা ছিল কলকাতা স্টাইলের ভেজিটেবল চপ। কিন্তু এটা একটু অন্য রকমের ভেজিটেবল চপ। মরশুমে যখন রয়েছে নানা রকম ভেজিটেবলস, তাহলে এই ধরনের চপ তো বানানো যেতেই পারে। যার ওপরের টেক্সচারটা হয়েছিল একদমই ক্রিস্পি, আর ভেতরটা দেখুন যতটা সফট আর ততটা একেবারে ভেজিটেবলসে ঠাসা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি মটরশুঁটি আর ফ্রোজেন যে কর্ন থাকে সেটাকে সেদ্ধ করে নিয়েছি, গাজর সেদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম ছোট করে কেটে রেখেছি, আর বিনসটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কাজু আর কিশমিশ কেটে রেখেছি, আর কেটে রেখেছি কাঁচা লঙ্কা। এখানে দেখুন আমি 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এভাবে গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নেব, যাতে সমানভাবে এটা পুরোপুরি স্ম্যাশ হয়ে যায়। এখানে দেখুন আলুটা হয়ে গেছে। এরই মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি চিনির গুঁড়ো। এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু মেশানো হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার আর একটুখানি তেল। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ক্যাপসিকামটা ছেড়ে দেব। যেহেতু ক্যাপসিকামটা সেদ্ধ ছিল না, সেই জন্য ক্যাপসিকামটা এখানে আগে দিয়ে দিলাম। এটাকে একটু আগে হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে সমস্ত যা যা সেদ্ধ ভেজিটেবলস গুলো ছিল সেগুলো সবটাই দিয়ে দেবো এখানে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু নুন, গোলমরিচের গুঁড়ো, এখানে একটু চিলি ফ্লেক্সেরও ব্যবহার করছি, যেহেতু ব্যাপারটা একটু ঝাল ঝাল করার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প একটুখানি এটাকে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে দিলাম একটু চিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, মানে ধনে আর জিরে শুকনো খোলায় টেলে নিয়ে সেটাকে এখানে গুঁড়ো করা হয়েছে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটার যে একটা জলজলে ব্যাপারটা রয়েছে সেটাকে কাটানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু একটা যে জলজলে ভাবটা থাকে সেটা কিন্তু একেবারেই কেটে যাবে। ব্যাস, এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে কিন্তু পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে আলুটাও রেডি আছে। এখানে কিছুটা ময়দা আমি জলে গুলে নিয়েছি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর এখানেও নিয়ে নিয়েছি একটুখানি ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড ভার্মিসেলি, যেটা হয় একদম সরুটা, সেটা আমি এখানে এভাবে নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ আলু এভাবে নিয়ে এটাকে হাতের মধ্যে এভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। এবার এরই মধ্যে সমস্ত পুরটা দিয়ে এখানে আলুটাকে চারিদিক দিয়ে এভাবে বন্ধ করে দেব। এটা একটু সাবধানে করতে হবে, যেহেতু আলুটা নরম, সেই জন্য কিন্তু এদিক ওদিক থেকে একটু বেরিয়ে আসার চান্স থাকে। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে ময়দার মধ্যে একটু কোট করে নেব। তারপর এটা ময়দা স্ল্যারির মধ্যে দিয়ে ভার্মিসেলির মধ্যে এটাকে পুরোপুরি কোট করে নিতে হবে।
এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আরেকটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা এরমভাবে নিয়ে হাতের মধ্যে পুরটা এভাবে দিয়ে ভেতরে ওপর থেকে আলুটা চারিদিক দিয়ে সুন্দর মতো মুড়ে দিতে হবে। দেখুন এটা কিন্তু এমনিতেই খুব সহজেই হয়ে যায়, খুব একটা সময় কিন্তু এটা লাগে না। এবার এভাবে ময়দার মধ্যে একটু কোট করে নিয়ে ময়দার স্যারির মধ্যে এটাকে দিয়ে তারপর জাস্ট ভার্মিসেলি দিয়ে এটাকে কোট করে নিতে হবে। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তবে এটা কিন্তু আমরা এক্ষুনি ভাজবো না। এটাকে আমি মোটামুটি ডিপ ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে কিন্তু এটাকে ভাজবো। যেহেতু এখানে আলু আছে এটা কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা সেট হয়ে গেলে কিন্তু ভাজবো। এখানে দেখুন এটা আমি ১ ঘন্টা বাদে নামিয়ে নিয়েছি। এটা সুন্দর মতো সেট হয়ে গেছে। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবং এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব। এটা দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আরেকটাও আমি এভাবেই ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে। নিন তৈরি হয়ে গেল খুব সহজেই। অবশ্যই এই ভেজিটেবল চপটা একবার কিন্তু বাড়িতে ট্রাই করবেন। ভীষণই ভালো রেসিপিটা। আর যদি এভাবে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন তাহলে কিন্তু যখনই গেস্ট আসবে এটা বার করে কিন্তু খুব সহজেই ভেজে দিতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাবেন কেমন